পবিত্র শবে বরাতের রাতে এই তিনটি আমল করলে আপনার কপাল খুলে যাবে, আপনি সবচেয়ে সৌভাগ্যবান হবেন। আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে রিজিক দান করবেন, ধন দৌলত সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। আপনার সংসার, আপনার পরিবারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শান্তির ব্যবস্থা করে দিবেন, সব ধরনের অশান্তি দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার সন্তান দান করবেন। এই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতের রাতে যদি আপনি পরিপূর্ণ আস্থা রেখে, ভক্তি রেখে, বিশ্বাস রেখে এই আমল তিনটি যদি আপনি করতে পারেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আপনি দোয়া করতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের নেক আশা বাসনা পূরণ করে দিবেন। প্রিয় ভাই বোনেরা, মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতের রাতে অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব রয়েছে। তাই হাদিস দিয়ে আমি আপনাদেরকে বলে দিব, তারপরে আমি বলে দিব কোন তিনটি আমল আপনি করবেন, যে আমল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। প্রিয় ভাই বোনেরা, শবে বরাত সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রিতে তার অসংখ্য বান্দাবান্দীদেরকে মাফ করে দেন, তবে দুই শ্রেণীর মানুষকে মাফ করেন না। এর মধ্যে এক নম্বর হলো যারা মহান রব্বুল আলামিনের সাথে শিরিক করে, অর্থাৎ শিরিকের সাথে জড়িত। তারা বিভিন্ন মাজারে যায়, বিভিন্ন মন্দিরে যায়, বাবার কাছে গিয়ে বিভিন্ন জিনিস চায়, সন্তান চায়, স্ত্রী চায়, সম্পদ চায়, তারপরে মোমবাতি জ্বালায়, মোমবাতি জ্বালিয়ে তারপরে চারিদিকে প্রদক্ষিণ করে। এভাবে যদি কেউ করে সেটা হলো শিরক, এভাবে করা মারাত্মক অপরাধ। তাই এই কাজগুলো যদি করে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর অসন্তুষ্ট হয়ে যান, নারাজ হয়ে যান। তাই এই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এই রাতে ক্ষমা করবেন না। শিরকের গুনাহ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি চাইলে সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেই, কিন্তু শিরকের গুনাহ ক্ষমা করি না। তবে আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খাঁটি তওবা করতে পারেন, তওবায়ে নাসুহা, আপনি যদি শিরক করে থাকেন, শিরকের মতো মারাত্মক অপরাধ করে থাকেন, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি পরিপূর্ণভাবে সারেন্ডার করেন, আত্মসমর্পণ করেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এবং পূর্বে যে আপনি গুনাহ করেছেন সেই গুনার জন্য আপনাকে অনুতপ্ত হতে হবে এবং সামনে আর কখনো আপনি গুনাহ করবেন না সেই প্রতিশ্রুতি দিতে হবে। এবং যে গুনাহ হয়ে গিয়েছে সেই গুনার জন্য আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। গোপনে চুপি চুপি আপনি চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমার জন্য ভিক্ষা চাইবেন, গুনাহর জন্য লজ্জিত হবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই তওবায়ে নাসুহা করার কারণে, চূড়ান্ত তওবা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই অপরাধ অন্যায় ক্ষমা করে দিবেন। এই জন্য আপনি এই পবিত্র শবে বরাতের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে তওবায়ে নাসুহা করে ক্ষমা চান। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। তারপরে দুই নম্বর যে ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না, সেটি হলো যে ব্যক্তি বিদ্বেষ পোষণ করে। বিদ্বেষ পোষণকারীকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এই জন্য আপনি যদি চূড়ান্ত তওবা করতে পারেন, পরিপূর্ণ তওবা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন। এই জন্য এই পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি মাফ চান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শবে বরাতের ফজিলত সম্পর্কে, গুরুত্ব সম্পর্কে বলেন, কেউ যদি এই পবিত্র মহামান্বিত রজনীতে রাতে নামাজ পড়ে, রাতে ইবাদত করে, কোরআন তিলাওয়াত করে, নামাজ পড়ে, জিকির আজকার করে এবং দিনের বেলায় রোজা রাখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার উপর খুশি হয়ে যান, তার জীবনের সমস্ত অপরাধ অন্যায় ক্ষমা করে দেন, সমস্ত গুনাহ মাফ করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তার উপর রহমত নাজিল করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য আপনি এই পবিত্র রজনীতে রাতে নামাজ এবং দিনে রোজা রাখবেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর খুশি হয়ে যাবেন আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই রজনীতে প্রথম আকাশে এসে বান্দাদেরকে তিনটি ডাক দেন। এক নম্বর, কে কি অন্যায় করেছো, অপরাধ করেছো, আমার কাছে চাও, আমার কাছে ক্ষমা চাও, আমার কাছে ক্ষমা ভিক্ষা চাও, আমি অবশ্যই তোমাদের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দেব। কে রাতে গোপন গুনাহ করেছো, কে দিনে প্রকাশ্যে গুনাহ করেছো, কে জিনার মতো মারাত্মক অপরাধ করেছো, কে শিরিক করেছো, আমার কাছে ক্ষমা চাও, আমি অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দেব। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকেন। সেই সময় যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে পারেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার সেই দোয়া কবুল করে নেবেন এবং জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে আপনাকে পাক ও পবিত্র বানিয়ে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কার রিজিকের সমস্যা রয়েছে, কে অভাবে রয়েছে, অনাটনে রয়েছে, কার দারিদ্রতা বেড়ে গিয়েছে, আমার কাছে চাও, আমি তোমার রিজিকের সব ধরনের সমস্যা দূর করে দেব।
এবং তোমাকে সম্পদশালী করে দিব তুমি যদি আমার কাছে চাইতে পারো। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, কে বিপদগ্রস্ত রয়েছে, কে ঋণগ্রস্ত রয়েছে, আমি তোমার বিপদ দূর করে দেব। তুমি যদি ঋণগ্রস্ত হয়ে থাকো, ঋণ একেবারে জর্জরিত হয়ে রয়েছে, তোমার ঋণ পরিশোধ হচ্ছে না, আমার কাছে বলো, আমি তোমার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দেব। একেবারে সহজেই তুমি ঋণ পরিশোধ করতে পারবে। এই জন্য এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে এসে বান্দাদেরকে ডাকতে থাকেন আর এগুলো বলতে থাকেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের ডাকের সাথে আপনার ডাক যদি মিলে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার সেই দোয়া কবুল করে নেবে। এই জন্য বেশি বেশি এই পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে দান করবেন। প্রিয় ভাই বোনেরা, এই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতে যে তিনটি আমল আপনি করবেন, এর মধ্যে এক নম্বরটি হলো বেশি বেশি ইস্তেগফার পাঠ করবেন। ইস্তেগফার পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আপনাকে সম্পদশালী করবেন, আপনাকে নেক সন্তান দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিশেষে আপনাকে জান্নাত দান করবেন। সে সম্পর্কে পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন, বান্দা তুমি যদি ইস্তেগফার পাঠ করতে পারো, আমি তোমার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিয়ে তোমাকে পাক পবিত্র বানিয়ে দিব। তারপর তোমাকে সম্পদশালী করব, তোমাকে নেক সন্তান দান করব, তোমাকে আমি জান্নাত দান করব। এই জন্য আপনি বেশি বেশি ইস্তেগফার পাঠ করুন। ইস্তেগফারের আরো ফজিলত রয়েছে। ইস্তেগফারে যদি আপনি পড়তে পারেন, ইস্তেগফারের সাথে যদি আপনি লেগে থাকতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার থেকে সব ধরনের আযাব আর গজব উঠিয়ে নেবেন। আপনাকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবেন, আপনি নিজে কল্পনাও করতে পারবেন না যে কোত্থেকে এই রিজিক আসলো, কোত্থেকে এই রিজিকের ব্যবস্থা হলো। এই জন্য বেশি বেশি এই রাতে এই পবিত্র রজনীতে ইস্তেগফার পাঠ করুন। তারপরে 2 নম্বর যে আমলটি করবেন সেটি হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে বেশি বেশি দুরূদ পাঠ করবেন, মুহাব্বতে বেশি বেশি দুরূদ পাঠ করবেন। একবার যদি দুরূদ পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর 10টি রহমত নাজিল করেন, 10টি গুনাহ মাফ করেন এবং 10টি নেকি আপনার আমলনামায় যোগ করে দেন এবং ফেরেশতারা আপনার জন্য দোয়া করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওজা মুবারকে বসে আপনার জন্য দোয়া করতে থাকে, মাগফিরাতের দোয়া করে, আপনার কল্যাণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতে থাকে। তাই আপনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে মুহাব্বতে দুরূদ পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, এখন বলবেন, হুজুর কোন দুরূদ পাঠ করব? আপনার কাছে যে দুরূদ সহজ হয় সেই দুরূদ আপনি পড়তে পারেন। যে দুরূদ আপনি সবচেয়ে শুদ্ধ করে পারেন সেই দুরূদ পড়তে পারেন। সবচেয়ে ছোট যে দুরূদটি রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা নামাজের মধ্যে যে দুরূদটি পড়া হয় দুরূদ ইব্রাহিম, সেই দুরূদটি আপনি পড়তে পারেন। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আরো যত দুরূদ রয়েছে আপনি পড়তে পারেন। যেমন আরেকটি দুরূদ, দুরূদ উম্মি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। এভাবে আপনার কাছে যে দুরূদ সহজ হয় সেই দুরূদ আপনি পাঠ করতে পারেন, কোনো ধরনের সমস্যা নেই। তারপরে 3 নম্বর যে আমলটি আপনি এই মহামান্বিত রজনীতে করবেন সেই আমলটি হলো বেশি বেশি সূরা ইখলাস পাঠ করবেন। সূরা ইখলাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি একবার সূরা ইখলাস পাঠ করে 10 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামায় লিখে দেন। কেউ যদি 2 বার পাঠ করে 20 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব আমলনামায় লিখে দেন। কেউ যদি 3 বার পাঠ করে তাহলে 30 পারা কোরআন শরীফ পড়ার সওয়াব তার আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। তাই দেখুন, আপনি 1 মিনিটের মধ্যে পুরো কোরআন শরীফ পড়ার সওয়াব পেয়ে যাচ্ছেন। এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? এজন্য আপনার কত সময় থাকে, কত সময় আপনি এদিক সেদিক ব্যয় করেন। আপনার যদি ওযু নাও থাকে তারপরেও তো আপনি সূরা ইখলাস পাঠ করতে পারবেন। আর ওযু সহকারে যদি আপনি পাঠ করেন তাহলে তো ভালো। ওযু না থাকলেও আপনি এই সূরার আমল করতে পারবেন। যেখানেই থাকেন, আপনি বাজারে থাকেন, দোকানে থাকেন, বসা অবস্থায় থাকেন, দাঁড়ানো অবস্থায় থাকেন, শোয়া অবস্থায় থাকেন, সর্ব অবস্থায় এই সূরা ইখলাস পাঠ করতে পারবেন। কোনো ধরনের সমস্যা
সমস্যা নেই। যখনই সূরা ইখলাস পাঠ করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করতে থাকবেন। এজন্য আপনি বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান ক্বারা সূরাতুল ইখলাস 10 মাররাত বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি সূরা ইখলাস 10 বার পাঠ করে তাহলে জান্নাতের মধ্যে মহান রব্বুল আলামিন একটি ঘর নির্মাণ করে দেন, ঘর বরাদ্দ করে দেন। কেউ যদি 20 বার পাঠ করে 2টি ঘর বরাদ্দ করে দেন। কেউ যদি 30 বার পাঠ করে 3টি ঘর বরাদ্দ করে দেন, 3টি বাড়ি বরাদ্দ করে দেন। তেমনি ভাবে প্রত্যেক দশকে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি ঘর নির্মাণ করে দেন, ঘরের বরাদ্দ করে দেন। এই জন্য আপনি দুনিয়াতে বসেই জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করতে পারতেছেন। এর চেয়ে সৌভাগ্যের আর কি হতে পারে? আপনি চাইলেই 1 মিনিটের মধ্যে দুনিয়াতেও একটি ঘর নির্মাণ করতে পারবেন না। কত সুযোগ আপনাকে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন যে তুমি আমল করবে দুনিয়ায় আর ঘর হবে জান্নাতে। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন, মুহাব্বতের সহিত সূরা ইখলাস পাঠ করুন, সূরা ইখলাসকে ভালোবাসুন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে চিরস্থায়ী জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি সূরা ইখলাস পাঠ করুন। প্রিয় ভাই বোনেরা, এই মহামান্বিত রজনী পবিত্র শবে বরাতে এই আমলগুলো আপনি বেশি বেশি করুন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করুন। সেই দোয়ার সময় এমন একটি দোয়া পাঠ করবেন যে দোয়া পাঠ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব ধরনের দোয়া কবুল করে নেবেন। সেই দোয়াটি হলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এভাবে যদি আমলগুলো করে এই পবিত্র রজনীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি দোয়া করতে পারেন, চাইতে পারেন, সব ধরনের প্রয়োজন মিটিয়ে দেবে। এবং আপনি যদি রোগে আক্রান্ত থাকেন, আপনি অনেক অসুস্থ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পবিত্র রজনীতে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই সেই রোগ থেকে মুক্তি দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র রজনীতে বেশি বেশি ইবাদত করে তাকে রাজি আর খুশি করানোর তৌফিক দান করুন। আমিন ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।